সাক্ষাৎ মৃত্যুপুরী। সরাসরি মৃত্যু নেই, কিন্তু মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর শাস্তি আছে। অনেকটা রূপকথার গল্পের মতো, সুন্দর অথচ ভয়ঙ্কর। তানজানিয়ার এই হ্রদটি এখনো রহস্যময়। খুনি লেক নামেও পরিচিত এটি, যেখানে জীবন্ত প্রাণীকেও করে দেয় পাথর। কিন্তু কি সেই রহস্য? বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। নীল আকাশের দিকে মাথা তুলে দাঁড়িয়ে আছে মাউন্ট অফ গড বা ঈশ্বরের পর্বত। তার বুকে একটি হ্রদ, টলমলে জল, শান্ত নিশ্চুপ হ্রদটির নাম লেক নেট্রন। তানজানিয়ার নেট্রন হ্রদ আফ্রিকার সবচেয়ে নির্মল হ্রদগুলোর মধ্যে একটি, যেখানে কোনো প্রাণী পড়লেই পাথর হয়ে যায়। ন্যাশনাল জিওগ্রাফির ওয়েবসাইটে বর্ণনা করা হয় যে এই হ্রদে কোনো প্রাণী গেলে তাকে বেঁচে ফিরতে হয় না। তার মানে এই নয় যে সব প্রাণীর সঙ্গে সঙ্গে মৃত্যু হচ্ছে। প্রাণীগুলো হ্রদের মধ্যে নেমে পড়লেই বিপদ। একে তো 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, কোনো ক্রমে তাপমাত্রার হাত থেকে বাঁচলেও সে বাঁচা হবে মৃত্যুর থেকেও ভয়ঙ্কর। ডাঙায় উঠেও রক্ষে নেই। ধীরে ধীরে পাথরের মতো হয়ে যাবে শরীর, পড়ে থাকতে হবে প্রস্তর মূর্তি হয়ে। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। মূলত জলের খাড়ধর্মের জন্য হয় এই সমস্যা। অগভীর নেট্রন হ্রদটি দৈর্ঘ্যে 57 কিলোমিটার ও প্রস্থে 22 কিলোমিটার। জলের গভীরতা মাত্র 10 ফুট। প্রচুর সোডিয়াম ও কার্বনেট যুক্ত ট্র্যাকাইট লাভা দিয়ে বহুকাল আগে তৈরি হয়েছে নেট্রন হ্রদের তলদেশ, যার ফলে উত্তাপ সবসময় 60 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকে। বেশি তাপমাত্রার ফলে হ্রদের জল দ্রুত বাষ্পীভূত হয়ে যায়। তার পরিবর্তে পড়ে থাকে লাভা, যা জলের মতোই তরল। এদিকে সোডিয়াম এবং কার্বনেটের ক্ষারধর্মের জন্য হ্রদে জন্ম নেয় সায়ানোব্যাকটেরিয়া নামের অণুজীব। এদের শরীরে আবার লাল রঞ্জক থাকে, ফলে দূর থেকে লেকের জল মনে হয় লাল রঙের। লেকের এই লাল রঙই আকৃষ্ট করে পাখিগুলোকে। সবচেয়ে বিপজ্জনক সমস্যা হয় এই হ্রদে পাখিগুলোকে নামতে হয় না। এর উপর দিয়ে উড়ে যাওয়ার সময় হ্রদের জলে পড়ে যায় তারা। কিভাবে সম্ভব? জলের পরিবর্তে লাভা থাকায় সূর্যের রশ্মি হ্রদ থেকে বেশি পরিমাণ প্রতিফলিত হয়, ফলে পাখিগুলো যখন উপর দিয়ে উড়ে যায় তখন তাদের চোখ ধাঁধিয়ে যায়। তীব্র আলোর ঝলকানিতে বিভ্রান্ত হয়ে হ্রদেই পড়ে যায় বাদুড় বা পাখিগুলি। জান্নাতুন নাহার জেরি, ATN নিউজ।